আমাদের সমাজের মধ্যে আজকে গোটা বিশ্ব নিয়ে চিন্তা করতে পারে, গোটা ওয়ার্ল্ড নিয়ে চিন্তা করতে পারে যে ওয়ার্ল্ডের মধ্যে কিভাবে তারা রাজত্ব কায়েম করবে, কিভাবে মুসলমানদেরকে হয়রানি করে তারা তাদের রাজত্ব চালিয়ে যাবে। কিন্তু আমরা মুসলমান হয়ে আমাদের দেশকে কিভাবে পরিচালনা করব, আমাদের সমাজকে কিভাবে পরিচালনা করব, একটিবার আমাদের চিন্তার মধ্যে এই কথা আসে না যে আমাদের দেশকে আমরা সুন্দর সমৃদ্ধ করে আমরা পরিচালনা করতে চাই, এই দেশকে একটা শান্তির দেশ বানাতে চাই, এই সমাজকে একটা শান্তির সমাজ বানাতে চাই এবং একটা গোটা বিশ্বকে আমরা শান্তির বিশ্ব করে তুলতে চাই। এইরকম জ্ঞান ধারণা আমাদের মুসলমানের মধ্যে নেই। এজন্য আজকে খ্রিস্টান বেতনীরা গোটা বিশ্ব নিয়ে চিন্তা করে, আমরা চিন্তা করতে পারি না। আমরা তাদের ব্যবহারের পাত্র হই, ব্যবহারের পাত্র। তারা আমাদেরকে ব্যবহার করে, ইমানদারদেরকে ব্যবহার করে। এই যে জাতিসংঘের যে মিশন রয়েছে, ওই মিশনগুলোতে আমাদের দেশের সেনাবাহিনী নিয়ে তারা তাদের মিশন চালিয়ে যায়, তারা গোটা বিশ্বের রাজত্ব করে। কিন্তু আমরা একটিবারও চিন্তা করি, আমরা টাকার কাছে বিক্রি হয়ে যাই, পয়সার কাছে বিক্রি হয়ে যাই, আমরা একে অপরের ইমান বিক্রি করে এই টাকার কাছে। এই যে বর্তমান সমাজে আজকে বর্তমান আমরা দেখতেছি, বিগত 2 দিন থেকে দেখতেছি, আমার মুসলমান ভাইয়েরা, আমার ইমানদার ভাইয়েরা, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সন্তানেরা আজকে তাদের আইডি, বিভিন্ন অনলাইন মাধ্যমের আইডিগুলো হিন্দুদের নামে পরিচালনা করে তারা পোস্ট করতেছে মুসলমানের বিরুদ্ধে। কত বড় মুনাফিক! এই মুনাফিকদের জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে, তাদেরকে রুখে দিতে হবে, তাদের আমরা বিরুদ্ধে দাঁড়াতে হবে, তাদেরকে আমরা সতর্ক করে দিতে পারি, সতর্ক করে দেব যে তোমরা এই যে তৎপরতা চলে এরা এই তৎপরতা করে তোমরা আমাদের বিষয়ে সফলতা হতে পারবে না, কামিয়াবি হতে পারবে না। আমরা রয়েছি, এই কথা তাদেরকে জানান দিতে হবে। আজকে বিভিন্ন মাধ্যমে তারা এইভাবে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে মুসলমানের বিরুদ্ধে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মুনাফিক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মিম্বরের সামনে বসে আল্লাহর নবীর কথাগুলো শ্রবণ করেছিল, আবার বেঈমান কাফির মুশরিকের সামনে গিয়ে এগুলো বলছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই নির্দেশ দিয়েছেন। এগুলো কাফিরদের গিয়ে বলতো এদেরকে মুনাফিক বলা হয়। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিক এখনো রয়েছে। ওই আমাদের সামনে এক কথা বলবে, মুসলমানদের সামনে এক কথা বলবে, আবার তারা হিন্দুদের সাথে তাল মিলিয়ে চলাফেরা করবে। হিন্দুদের, বেদিনদের, খ্রিস্টানদের কালচার তারা কালচারে হবে, এমনটা আমরা বরদাস্ত করতে পারি না। আমরা তাদেরকে রুখে দিতে চাই। তাই এজন্য আমরা ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিটি মুসলিম নাগরিক সচেতন হতে হবে যে আমাদের এই দেশকে নিয়ে যেন কেউ বালচাল করতে না পারে, আমাদের ইমানকে নিয়ে কেউ যেন বালচাল করতে না পারে, আমাদের ইমানের ভিতরে যেন কেউ কলঙ্ক সৃষ্টি করতে না পারে। এই বিষয়ে আমরা সবসময় সচেতন থাকবো। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি কাটিয়ে দিয়েছে একমাত্র কলিমার দাওয়াতের জন্য, ঈমানের দাওয়াতের জন্য। সেই নবীর দাওয়াতি মিশন যেন আমরা সচেষ্টভাবে বহাল রাখতে পারি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। তো ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহ যাকে ইজ্জত দান করেন তাকে ইজ্জত দেন, যাকে আবার চান ইজ্জত করতে তাকে ইজ্জত করেন। যেমন ভাবে ইজ্জত করেছিলেন ফিরআউনকে, হযরত মূসা আলাইহিস সালাম জন্ম নেওয়ার আগ মুহূর্তে গণকরা বলেছিল ফিরআউনকে, হে বাদশা জাহাপনা, আপনার রাজত্ব ধ্বংস করার জন্য একজন বালক দুনিয়াতে
দুনিয়াতে আসার মাধ্যমে আপনার আপনার রাজত্ব, আপনার বাদশাহী ধূলিসাৎ করে দেবে। গণকরা বাদশাহ যা পুরো স্বপ্নে দেখেছিলেন আর সেই স্বপ্নের তাবির করতেছিল গণকরা, আর গণকরা তাবির করে বলছিল যে আপনার বাদশাহী চূর্ণ বিচূর্ণ করে দিবে। এমন একজন নবী, এমন একজন মহামানব এই দুনিয়ার মধ্যে আসতেছেন, যেই মুহূর্তে এই ফেরাউন এই কথা শুনল, শ্রবণ করল, সাথে সাথে তার উজির নাজির, তার অপদস্থ সব লোকদেরকে বলে দিল যে এই এমন একজন বালক শিশু জন্মগ্রহণ করবে, যার জন্মগ্রহণ করার কারণে মাধ্যমে আমার রাজত্ব ধ্বংস করবে, তাহলে আমার এই দেশে, আমার এই মুলকে এই শিশু জন্ম দেব না। জন্ম দেওয়ার মালিককে, আমাদেরকে সৃষ্টি করার মালিককে আল্লাহ। সৃষ্টি আল্লাহ করবেন, আর ফেরাউনের মতো কাফির সে চায় জন্ম আটকিয়ে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানান দিলেন যে তুই কত শিশু মারবে। তার উজির নাজির সবাইকে বলে দিল, সব শিশুদেরকে কাতল করে ফেলো, সব ছেলেদেরকে কাতল করে ফেলো, যাতে করে এই শিশু দুনিয়াতে জন্মগ্রহণ না করতে পারে। জন্মগ্রহণের সাথে সাথেই তাকে কাতল করে দেওয়া হবে, তখন আর আমার রাজত্ব ধ্বংস করতে পারবে না। তখন এই তার কথার উপর অটল অবিচল হয়ে প্রত্যেকটা শিশুকে সে এইভাবে কাতল করতেছিল। তার উজির নাজির, তার অপদস্থ সব লোক এইভাবে কাতল করতেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রাজত্ব ধ্বংস করাবেন, এই মুলকের মধ্যে কালিমার দাওয়াত পৌঁছে দেবেন। তাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে জন্মগ্রহণ করালেন, তারপরে তাকে লালিত পালিত করলেন। কিভাবে লালিত পালিত করলেন? তার এত সতর্কতার পরেও, তার এত অপচেষ্টার পরেও সে মুসা আলাইহিস সালামকে আটকাতে পারে নাই। মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন ওনার মার গর্ভে, এবং জন্মগ্রহণ করার পরপরই ওনারা সবাই জানে যে কাতল করে ফেলবে। এজন্য রাত্রের অন্ধকারে সেই মুসা আলাইহিস সালামকে একটা ছোট্ট ডিঙ্গির মধ্যে বাসিয়ে দিলেন, গিয়ে কুয়ার মধ্যে অথবা নদীর মধ্যে, পুকুরের মধ্যে। তখন মুসা আলাইহিস সালামের কিনারের মধ্যে আসলেন। এই ফেরাউন, যে ফেরাউন নবী মুসা আলাইহিস সালামকে কাতল করার ইচ্ছা করলো, সেই মুসা আলাইহিস সালাম সেই ফেরাউনের ঘরে জন্ম লালিত পালিত হলেন। সে নিজেই লালিত পালিত করলো, বড় করলো। বড় করার পরে সেই মুসা আলাইহিস সালাম সেই ফেরাউন সেই মুসা আলাইহিস সালামের কাছে কি হইল? ধ্বংস হয়েছিল। সে মনে করেছিল মুসা আলাইহিস সালামকে ধ্বংস করবে, আল্লাহর দ্বীনকে ধ্বংস করবে, আল্লাহর ইসলামকে ধ্বংস করবে, কলিমাকে ধ্বংস করবে, এভাবে নবী মুসা আলাইহিস সালামকে ধ্বংস করবে। কিন্তু মুসা আলাইহিস সালামকে ধ্বংস করতে কখনো পারেনি, পারবে না। দ্বীনকে ধ্বংস করতে পারেনি, পারবে না। ইসলামকে ধ্বংস করতে পারেনি, পারবে না। তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। যেভাবে বর্তমান সমাজেও এই একই দাপে, একই সিস্টেমে বিভিন্ন সময়, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ইঙ্গিতে আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য তারা বিভিন্ন উপক্রম বা বিভিন্ন মাধ্যম পন্থা অবলম্বন করে থাকে, কিন্তু ইসলামকে তারা ধ্বংস করতে পারবে না। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক সব সময় সমুন্নত থাকবে, আর বাতিল ধ্বংস দুঃসাত হয়ে যাবে। বাতিল তো কোনো হকের সামনে টিকে থাকতে পারবে না, যেভাবে অতীতে টিকে থাকতে পারেনি, আর সামনেও টিকে থাকতে পারবে না। বাতিল সবসময় ধ্বংসই হবে, দুঃসাত হবে, তার চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। আর হক সবসময় আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত রাখবেন এবং সম্মানের স্থানে অধিষ্ঠিত করে রাখবেন।
তাই মুসা আলাইহিস সালামকে ধ্বংস করতে পারেনি। উনার পরেই জন্মগ্রহণ করে লালিত পালিত হয়েছিলেন, উনাকে তাপ্পর বসিয়েছিলেন, আবার উনাকে কি করেছিলেন, মসনদ থেকে নামিয়ে দিয়ে মুসা আলাইহিস সালাম উনার সৈন্যবাহিনী নিয়ে যখন নদীতে পড়লেন, নদীর মধ্যে রাস্তা হয়ে গেল, সে মনে করেছিল যে মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাতায়াত করতেছেন, তাই আমিও মনে করি ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবো। না না না, হে কাফের বেঈমানের দলেরা, হে মুশরিকের দলেরা, হে নাস্তিকের দলেরা, হে মুনাফিকের দলেরা, হে ইসলামের শত্রুরা, তোমরা যেই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম পার হয়েছিলেন, যেই রাস্তা দিয়ে আলেম উলামা পার হবে, যেই রাস্তা দিয়ে আলেম উলামা চলাফেরা করবে, যেই রাস্তা দিয়ে আলেম উলামা, আল্লাহর ওলিরা, বুজুর্গরা, ইসলামের মানুষেরা যে রাস্তা দিয়ে চলাচল করতে চাইবে, সেই রাস্তা দিয়ে যদি তোমরা চলাচল করতে যাও, তোমরা চলাচল করতে পারবে না। তোমাদের জন্য এই রাস্তা করা যায় হয়নি, এই রাস্তা করা হয়েছিল নবী মুসা আলাইহিস সালামের জন্য। আর তুমি মনে করেছিলে সেই রাস্তা দিয়ে ফেরাউন কি করেছিল, মনে করেছিল মুসাকে গিয়ে কি করবে, কাতল করবে, হত্যা করবে, নির্যাতন করবে। কিন্তু সে যখন প্রতিমধ্যে এই নদীর মধ্যে গেল, যে ডুবলো রাস্তার মধ্যে হাবুডুবুতে, সে ধ্বংস হয়েছিল। আজ পর্যন্ত ফেরাউনের লাশ ইতিহাস হয়ে গেছে। তোমরা যারা ফেরাউনের উত্তরসূরি হবে, তোমরা যারা ফেরাউনের মতো কার্যকলাপ করতে চাইবে, এতে হোক ছোট আকারে ফেরাউনের উত্তরসূরি হয়ে তোমরা কোন মুসলমান, আত্মা থেকে আত্মা মুসলমান, বিন্দু থেকে বিন্দু পরিমাণে ইমানদারের সাথে যদি তোমরা বিরুদ্ধে আচরণ করো, তোমাদের পরিণতি এমনই ভাবে দাঁড়াবে, তোমাদের পরিণতি এমনই ভাবে দাঁড়াবে। কারণ সে হচ্ছে ইমানের বাহক, সে হচ্ছে ইমানের ধারক, সে হচ্ছে কোরআনের বাহক, সে হচ্ছে কোরআনের ধারক, কিন্তু সে কোরআনের ধারক বাহক মাত্র। আর আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি অবতীর্ণ করেছি, আর এই কোরআনের সংরক্ষণ আমি আল্লাহ করব। ইসলামের সংরক্ষণ, কালিমার সংরক্ষণ, ঈমানের সংরক্ষণ আমি আল্লাহ করব। তোমরা কেউ করা লাগবে না। তোমরা ধ্বংস করতে চাইলে কিন্তু ধ্বংস করতে পারবে না। তাই এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা ঈমানের এক জররা পরিমাণও ফায়দা করতে পারবো না, আবার এক জররা পরিমাণ, বিন্দু পরিমাণও ক্ষতি করতে পারবো না। কিন্তু আমরা আমাদের স্থান থেকে, আমরা আমাদের অবস্থান থেকে অটল অবিচল থাকি ঈমানের উপরে, এবং ঈমানের জন্য বিন্দু পরিমাণ হলেও চেষ্টা চালিয়ে যাই, দ্বীনের জন্য চেষ্টা চালিয়ে যাই, সামান্য হরকত করি, এই বরকত আমার জন্য বরকত হয়ে দাঁড়াবে, এই বরকত আমার জন্য বরকত হয়ে দাঁড়াবে। কারণ আমার দ্বারা, আমি একজন মানুষ, ছোট থেকে ছোট এক মানুষ, আমার দ্বারা ইসলামের কোনো বেশি ব্যাপক কোনো ফায়দা হবে না। কিন্তু আমি যে সামান্যটুকু চেষ্টা করেছি, এই চেষ্টার মাধ্যমে আল্লাহ বরকত দিয়ে আমাকে নাজাতের জরিয়া করে দেয়, আমাকে নাজাতের উসিলা বানিয়ে দেবে। তাই এই জন্য আমরা সবাই সোচ্চার থাকবো, কেউ যেন ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে, কেউ যেন ইসলামের বিরুদ্ধে দাঁড়াতে না পারে, কেউ যেন আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র না করতে পারে। এটা 90 মুসলমানদের, এটা ইসলামিক দেশ। এই দেশে তোমরা অবস্থান করতে পারো, কাটতে পারো, আমরা তো কাউকে জায়গা সৃষ্টি করি নাই, কিন্তু তোমরা যদি আমার উপর জায়গা সৃষ্টি করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পারতে কোনো ব্যক্তিকে কি করতেন না, আঘাত করতেন না, নির্যাতন করতেন না। কিন্তু যখন ওনার উপরে নির্যাতন করা হতো, কোনো যুদ্ধের দাওয়াত আসতো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যেতেন। তাহলে আমাদের ঈমানের জন্য যদি আমরা যুদ্ধের ময়দানে যেতে হয়, তাহলে আমরা যুদ্ধের ময়দানে উপস্থিত হব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকজন মুসলিম ঈমানদার, আমরা যেন একজন মুজাহিদ, একজন আপনার শহীদি তামান্না নিয়ে ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে।
কেউ যদি আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, আমার দেশের মধ্যে অশান্তি বিরাজ করতে চায়, আমরা তাদের জন্য এক একজন শহীদ, আমরা প্রত্যেক ইমানদার এক একজন শহীদ হয়ে গেলাম। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। এবং এই সমাজ থেকে যদি অশান্তি দূর করতে হয়, এই সমাজের মধ্যে যদি শান্তি ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদের প্রত্যেকটি বাচ্চাকে আমরা দিনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, দিনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমাদের আগেকার যুগের মানুষেরা কতই শান্তি সমৃদ্ধশীল ছিল, কিন্তু আজকে আমরা যেন অশান্তির মধ্যে রয়েছি। আমাদের অশান্তির একমাত্র কারণ হচ্ছে সেই সময় আমাদের মুরব্বীরা, আমাদের চাচারা, বাবুরা, আমাদের দাদারা, তারা কিন্তু সবসময় নামাজি পরহেজগার করত, এই জীবন যাপন করেছেন। আল্লাহ তাদের মসজিদ ওয়ালা জিন্দেগি ছিল, তাদের জিন্দেগি ছিল মক্তব ওয়ালা জিন্দেগি। আজকে আমাদের মধ্যে মক্তব নাই, আমাদের মধ্যে সকালে উঠিয়া আমরাও নিজেরা, আমাদের পূর্বপুরুষরা তারা সকালে উঠিয়ে ফজরের আজানের সাথে সাথে এই ঠান্ডার সময়ে আপনার মসজিদের মধ্যে চলে আসছে। মসজিদ বড় বাচ্চারা কোরআন পড়ছে, এভাবে দিন শিক্ষা গ্রহণ করছে, এবং মাথায় শিক্ষা করতেছে। কিন্তু আজকে আমাদের সেই সব কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সেই সব কার্যক্রমকে আমরা বহাল রাখতে হবে, মসজিদের বক্তব্যগুলোকে চালু রাখতে হবে। এমনভাবে আমাদের প্রত্যেকটা বাচ্চাকে আমরা দিনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, দিনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। এমনভাবে আমাদের প্রত্যেকটি বাচ্চাকে এই সমাজে শিক্ষিত হিসাবে গড়ে তুলতে হবে। যখন একটা বাচ্চা শিক্ষিত হয়ে হবে, তখন আমাদের এই সমাজ শান্তিপূর্ণ একটা সমাজে পরিণত হবে। তাই আমি বলবো, আমাদের প্রত্যেকটা বাচ্চাকে যেন আমরা মাদ্রাসায় এভাবে স্কুলে, ভালো ভালো ইসলামিক স্কুলে, মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করি। যদি আপনার আশপাশ কোনো মাদ্রাসা থাকিয়ে থাকে, এগুলোকে ভর্তি করে না, বিভিন্ন মাদ্রাসা আছে, এখানে মাদ্রাসা, এই তো সমাজের বাচ্চাদেরকে পড়ানো হয়, এইভাবেই তাদেরকে পড়ানোর মধ্যে পাঠান, এদেরকে একটু ইসলাম শিক্ষিত করে। আর যদি পারেন না, আমার মাদ্রাসা রয়েছে, সেখানেও দিতে পারেন। একবারে কোনো প্রশ্নবিহীন আপনার প্রতিটা বাচ্চাকে আমাদের শহরে মাদ্রাসা রয়েছে, সেখানে দিতে পারবেন। আমি আশা রাখবো আমাদের প্রত্যেকটা বাচ্চাকে যেন দিন শিক্ষা দিই, দিনটা দেখি করি, আমাদের শিক্ষা দিই, ইসলাম শিক্ষা দিই, ইসলামকে বোঝাই। আজকে ওই ইসলামকে বুঝতেছে না, এই জন্য চট্টগ্রামের মতো সন্ত্রাসী জঙ্গি সংগঠন তৈরি করতে পারছে। মুসলমানদের বাচ্চাদেরকে পর্যন্ত ওই সংগঠনের সমর্থন পাচ্ছে। কেন? তারা ইসলাম বুঝছে না। আর এরা আসছে বিষয় নিয়ে ইসলামকে হটানোর জন্য, দিনকে হটানোর জন্য, মুসলমান হটানোর জন্য, এই মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ যেন আমাদের এই সব ষড়যন্ত্র থেকে